আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব বর্ষা মৌসুমে কবুতরকে কিভাবে সুস্থ রাখবো এবং বর্ষা মৌসুমে কবুতরের যত্ন নিয়ে। তো অনেকের কবুতর বর্ষাকালে অনেক কবুতর মারা যায় এবং অসুস্থ হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম কিভাবে আপনারা কবুতরকে বর্ষাকালে সুস্থ রাখবেন এবং কবুতরের যত্নগুলা কী কী। তো এই চ্যাটপেটে বর্ষার ভিতরে কবুতর যদি অনেক পরিমাণে ভিজে যায় তাহলে কবুতর অবশ্যই অসুস্থ হয়ে যাবে। তো আপনারা সেক্ষেত্রে কী করতে পারেন, আপনারা যদি আমার মতো এইভাবে আবদ্ধ অবস্থায় কবুতর পালন করেন সেক্ষেত্রে আপনারা বর্ষার সময় কবুতরগুলোকে আটকে রাখতে পারেন। তো কবুতরকে একেবারে আটকে রাখলে আবার কবুতরের বাসার ভিতরে যে পায়খানা করবে ওই পায়খানায় চ্যাটপ্যাট হয়ে যাবে। এই কারণে আপনারা কবুতরকে বেশি আটকে না রেখে ছেড়ে দিবেন এবং আপনারা যেই বাসাটি বানিয়েছেন ওই বাসা যদি ছাড়া অবস্থায় হয় তাহলে তার সামনে পর্যাপ্ত খাবার দিয়ে দিবেন। আর আমার মতে এইরকম যদি খাঁচা কোয়ালিটির খোপ হয় তাহলে আপনারা তার সামনে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, তাহলে কবুতরকে খাবার খোঁজার জন্য আর বাইরে যেতে হবে না। সেক্ষেত্রে কবুতর আপনার ভেজা থেকে বেঁচে যাবে, ভিজবে না কবুতরগুলো, সেক্ষেত্রে অসুস্থও হবে না। তো আপনারা এদিকটা সবসময় সচেতন থাকবেন। আর বর্ষাকালে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনারা কবুতরের খোপ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যখন কবুতর ভিজা অবস্থায় কবুতরের বাসার ভিতরে ঢুকে যায় তখন আপনার যে কবুতর যে পায়খানাগুলো থাকে ওইগুলা তাদের গায়ে পানি দিয়েই ভিজে যায় এবং চ্যাটপেটে হয়ে যায়। তো সেক্ষেত্রে কবুতর তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তো আপনারা যদি কবুতরের খুব বর্ষাকালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যাবে না। এবং আরেকটি বিষয়, কবুতরের খাবার পাশাপাশি কবুতরের খোপের ভিতরে আপনারা পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দেবেন। বিশুদ্ধ পানি না দিলে কবুতর যদি বাইরের ময়লাযুক্ত পানি খায় তাহলেও কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা বর্ষাকালে কবুতরের খোঁজ খবর রাখবেন। আর আপনারা দেখবেন বর্ষাকালে কোনো কবুতর ঝিমায় কি, যদি কোনো কবুতর ঝিমায় তাহলে ওই কবুতরটি অতি শীঘ্রই ওই আপনার পুরো কবুতর দল থেকে আলাদা করে দিবেন, আলাদা খাঁচায় রেখে দিবেন এবং আলাদাভাবে ট্রিটমেন্ট করাবেন এবং সুস্থ কবুতরগুলোকেও ট্রিটমেন্ট করাবেন যাতে ওইগুলো পরবর্তীতে অসুস্থ না হয়ে যায়। আর অসুস্থ কবুতরটা যদি আপনি সুস্থ কবুতরের সাথে রাখেন তো শীঘ্রই আপনার সকল কবুতরের অসুস্থ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই সাবধানতাটা অবলম্বন করবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।